2024 সালে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়ে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এরপর তাদের বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়, কখনো বয়সের ফারাকের জন্য, তো কখনো অভিনেতার তৃতীয় বিয়ে নিয়ে। কেউ কেউ তো শ্রীময়ীকে দোষী বলেই মেনেছেন পিঙ্কি এবং কাঞ্চনের ডিভোর্সের জন্য। এবার তাদের জবাব দিলেন অভিনেত্রী। সম্প্রতি একটি ইভেন্টে গিয়ে মমতা শঙ্করের সঙ্গে দেখা হয় কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের। তারা একসঙ্গে ছবি তুলে সেটা পোস্টও করেন। এরপর অনেকেই অভিনেত্রীর সেই পোস্টে ঢুকে মমতা শঙ্করের উদ্দেশ্যে নানা মন্তব্য লেখেন। জানতে চান কাঞ্চন এবং তার স্ত্রীর মতন রুচিহীন মানুষের সঙ্গে কেন ছবি তুলেছেন। কেউ আবার শ্রীময়ীকে দায়ী করেন ওশ এবং তার বাবার দূরত্বের জন্য। সেটারই এই দিন জবাব দেন শ্রীময়ী। গুড ইভিনিং। আমি একটা বিশেষ কারণে ভিডিওটা করছি। সেটা হলো যে আমি গত দুদিন আগে বোধ হয় সম্ভবত আমি একটা ইভেন্টে গেছিলাম। সেখানে আমি একটা মমতা শঙ্কর দির সঙ্গে ছবি দিয়েছি। তো সেখানে আমি নাম করে বলবো, পম্পা ভট্টাচার্য মুখার্জি, আপনি কমেন্ট করেছেন রুচিশীল মানুষ হয়ে কিভাবে অরুচি অমানুষগুলোর পাশে বসেন। প্রথম কথা, আমার মনে হচ্ছে আপনি যদি এতই রুচিশীল হন, তাহলে আপনি হঠাৎ এত রুচিবোধ নিয়ে রুচিশীল হয়েও আপনি হঠাৎ আমার প্রোফাইলে ঢুকে, আমার প্রাইভেট প্রোফাইল, আপনি ঢুকে আমার ছবিগুলো দেখছেন, আবার কমেন্টও করছেন। আমি বুঝতে পারলাম না। আমার তো মনে হচ্ছে আপনি জমেরও অরুচি, জমও আপনাকে নিয়ে যেতে ভয় পাবে, ফার্স্ট। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার বোধহয় একদম বাড়িতে কাজ নেই। যা দেখছি পম্পা ভট্টাচার্য মুখার্জি, আমি আপনার প্রোফাইলের লিঙ্কটা আমি শেয়ার করবো। আমার মনে হচ্ছে যে আপনার জীবনটা এতই ফ্রাস্ট্রেশনে ভরা, আপনি বোধহয় আপনার যেখান থেকে বড় হওয়া বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে আপনি এই টিপ্পনি মার্কা কাজগুলো করতেই ব্যস্ত। আপনার জীবনে এতই ফ্রাস্ট্রেশন, সেটা আপনার লেখাতে কমেন্টে প্রকাশ পাচ্ছে। কোনো রুচিশীল ব্যক্তি, আমরা যাকে পছন্দ করি না, তাহলে তার প্রোফাইলে ঢুকবো না। আপনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার কাউকে আপনি নিযুক্ত করুন, যাতে আপনাকে সেটা নিয়ে ক্লাস করাবে। কম পয়সায় নেট পাচ্ছেন, 3 মাস 4 মাস 6 মাসের রিচার্জ করে নিচ্ছেন, ওয়াইফাই অবাধ। সেই কারণে আপনি যা খুশি কমেন্ট করতে পারেন না, কারণ আপনার হাত আছে, আপনি লিখবেন, আপনার মুখ আছে, আপনি বলবেন না। সেটা হয় না, সেটা আপনি নিজেকে বলুন। আয়নার সামনে দাঁড়ান, আপনার নিজের যে সন্তান বা সন্ততিরা রয়েছেন তাদেরকে এই শিক্ষাটা দিন, তাহলে বোধহয় সেও মানুষের মতো মানুষ হবে, আপনার মতো জমের অরুচি একটা তৈরি হবে। প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, ঋতুপর্ণা দত্ত শাড়ি পরে সুন্দর করে ছবি দিয়ে বসে আছেন, লক প্রোফাইল। এতই ভয় জীবনের প্রোফাইলগুলোকে লক করে রাখতে হয়। উনি লিখেছেন, মমতা শঙ্কর দিকে লিখেছেন, আপনি তো অনেক বড় বড় কথা বলেন শাড়ির আঁচল নিয়ে, বাচ্চাদের মেয়ে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা নিয়ে। আচ্ছা, অন্যের ঘর ভেঙে বাবাকে ছেলের থেকে আলাদা করে দেওয়া, এই মহিলার ব্যাপারে কি বক্তব্য আপনার? অ্যাকচুয়ালি আপনি গরম গরম কথা ছেড়ে মার্কেট ধরে রাখতে চাইছেন। ডান্স শো তো সেরকম পান না, সেই লেগেছি ওর আর নেই। প্রপার তো টাইপও করতে পারেন না বোধহয়। আর যদিও বা টাইপটা করছেন, ফার্স্ট অফ অল বলি যে উনি বড় বড় কথা বলেন, আর উনি আমার ব্যাপারে কি কথা বলবেন না বলবেন সেটা আপনাকে বলবে কেন? আপনি এত ওনার মুখ থেকে শুনতে চান কেন? আর উনি শাড়ি আঁচল নিয়ে কথা বলেছে নাকি ছোট ড্রেস পরা নিয়ে কথা বলেছে, সেটা তো ওনার ব্যক্তিগত মতামত। আপনি শুনবেন কি শুনবেন না আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যখন ওনাকে পছন্দই করেন না, কেউ তো আপনাকে মাথার দিব্যি দেয়নি। আপনি কোনো জামা কাপড় না পরেই হাঁটুন না, কোনো অসুবিধা নেই তো। কে বারণ করেছে আপনাকে? আপনার চেহারা, আপনার শরীর, আপনার লাইসেন্স আছে, আপনি যা খুশি ভাবে হাঁটতে পারেন। দেখুন, কিন্তু আপনার কোনো অডাসিটি এটাতে নেই যে আপনি আমার প্রাইভেট কমেন্টে ঢুকে, প্রাইভেট প্রোফাইলে ঢুকে আপনি গিয়ে কমেন্ট করবেন নিজের প্রোফাইলটাকে লক প্রোফাইল করে। নো, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট, বিকজ আই উইল টেক আ লিগাল অ্যাকশন। কারণ আপনি পারেন না একজন মহিলার প্রোফাইলে ঢুকে, প্রথম কথা। চেনা ফেস হোক অচেনা ফেস হোক পরের কথা, আমিও পারি না আপনাকে করতে। এবং সাইড বাই সাইড হলে আপনাকে আমি লিগাল নোটিস পাঠাবো। আপনি কি জানেন যে কি ঘটনা ঘটেছে, কে কার থেকে ছাড়িয়ে এনেছে, কে আনেনি? আপনি তো দেশের আইন ব্যবস্থাটাকে গুলে খেয়ে নিয়েছেন। আপনার অডিসিটিটা কোথা থেকে পাচ্ছেন আপনি? এই দিন এই ভিডিও পোস্ট করে শ্রীময়ী লেখেন, আমাদের প্রোফাইলটা পাবলিক প্রোফাইল বলে যা খুশি লিখবো, তাও আবার তার প্রাইভেট প্রোফাইলে ঢুকে, এটা একেবারেই কাম্য নয়। আপনাদের মতন মানুষগুলোর ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া উচিত। যখন ভালো কিছু করতে পারেন না, তখন মানুষের খারাপ কিছু করবার অধিকারও আপনার নেই। সিনেমা থেকে সিরিয়াল, স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল, টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয়। ENTJ নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর, সিনেপাড়ার হাল হাকিকাত, টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য। তাই ENTJ নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।